আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের দেশের মতো পুরাতন জিনিস বেচা কেনা হয় এখানে। আমি দেখে একটু বেশি অবাক হলাম যে এখানেও এই ধরনের মার্কেট আছে। আমি আপনাদেরকে দেখাই। কিছুটা বাতাস আছে, আমি জানি না আমার সাউন্ডটা কতটা ক্লিয়ার। এই যে অনেক বড় এরিয়া, এখানটায় পুরাতন জিনিস বেচা কেনা হয়। এখানে অ্যারাবিয়ানরাও অনেক পুরাতন জিনিস বিক্রি করে। আমি একটু দেখলাম, আপনাদেরকেও দেখাই ভিডিওর মাধ্যমে। এই যে দিকটা বিক্রি করে সাইকেল, আরও আরও অন্যান্য জিনিস আছে। এই যে এখানটা আর একটা দোকান, নিচে পলিথিন বিছায়া বিক্রি করে। এই যে এখানটা আছে জুতা, ব্যাগ। এই যে এখানটা আর একটা দোকান। বিশাল বড় এরিয়া। এই দিকটা আসলে ঘুরতে আসছিলাম আমার রুমমেটের সাথে। আমরা ওইদিকে আবার একটা ভেজিটেবল মার্কেটে ঘুরছিলাম, তো এই দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে আমরা এই ফুটপাতের দোকানগুলো দেখতে পেলাম। একজন বলল যে এখানে সব সময় বিকাল থেকে রাত্রে পর্যন্ত বা সন্ধ্যায় আরও বেশি ভিড় হয় মানুষের। পুরাতন জিনিস এখানে খুব সস্তায় পাওয়া যায়। অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে, আমি দেখাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। এই যে ব্যাগ, এই যে আরো কি জানি নিয়ে আসছে। এই যে আরো অনেকে গাড়ি নিয়ে আসছে, সম্ভবত দোকান বসাইবো এখন। একজন বাঙালি ভাই বললো যে ভিডিও করেন আপনি, এখানে সবসময় বিকালবেলা এখানে এরকম হাট বসে। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি নতুন কোনো জিনিসপত্র নাই, সব পুরাতন। এই যে এই দিকটা আর একটা দোকান, ওই যে এই দিকটা আর একটা মহিলা বিক্রি করতেছে সম্ভবত। হ্যাঁ, মহিলার দোকান। এই যে আরো দোকান বসাইবো, অনেকেই রেডি করতেছে। এই যে এখানটা আবার মোবাইলের কাভার বিক্রি করে পুরাতন। এই যে আরো দোকান দিবে, রেডি করতেছে। এই যে পুরাতন জামা কাপড়, এই যে বল বাটি পুরাতন, সবই পুরাতন, কোনো নতুন নাই। মনে হচ্ছে যেন সৌদি আরবে গুলিস্তানের একাংশ। তবে এই দিকটায় সব অ্যারাবিয়ানদের দোকান মনে হচ্ছে। এই যে এখানটায়ও, এই দিকটায় সব ইলেকট্রিক পণ্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দিকটা রেডি করতেছে। ওই যে এই দিক দিয়ে আরেকজন ভাই ভেজিটেবল আইটেম বিক্রি করতেছে। এই যে এই দিকটায় জুতা বিক্রি করতেছে। এখানটায় জামা কাপড় বিক্রি করতেছে। সব পুরাতন আইটেম।
সবই পুরাতন আইটেম। একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, বললো যে এখানে সব পুরাতন আইটেম বিক্রি করা হয় আর খুবই সস্তায় এগুলা পাওয়া যায়। তো যাদের লাগে তারা কিনে। সবসময় নাকি এখানে এরকমভাবে হাট বসে। ঘুরতে এসে এরকম একটা বাজার পাবো আসলে ভাবতে পারিনি, দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। এই যে অনেক বড় মাঠ, আমি আপনাদেরকে পুরো মাঠটা দেখাই। অনেক বড় মাঠ, অনেকে এখনো দোকান বসায় নাই, রেডি করতেছে। এই যে অনেক বড় মাঠ। তবে যতটুকু বুঝতে পারলাম এটা মনে হয় অনুমোদিত, এখানে বলদিয়া আসবে না। যতটুকু আমি বুঝতে পারলাম এটা সম্ভবত অনুমোদিত, যেহেতু ওরা সবসময় এখানে এই ধরনের হাট বসিয়ে থাকে বা বেচা বিক্রি করে থাকে। সম্ভবত এটা অনুমোদিত, এটা বলদিয়া এসে সমস্যা করবে না যতটুকু জানতে পারলাম। আমি ভিডিওর আগে একজন বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করলাম, বললো যে না, এখানে সবসময় এই হাট বসে, বলদিয়া সমস্যা করে না। যদি বলদিয়া সমস্যা করতো তাহলে তো আর এভাবে প্রতিনিয়ত বা প্রতিদিন এভাবে হাট বসতো না। এই যে এই দিকটায় ভেজিটেবল আইটেম বিক্রি করতেছে। আসলে আমি দুঃখিত, আমার তথ্যটা ভুল ছিল। যিনি বলছিল উনি হয়তো জানেন, আবার নতুন আমার মতোই। আমি এখন একজন ভাইকে জিজ্ঞেস করছিলাম। এই যে আমি দেখাই, এই যে ভেজিটেবল বিক্রেতা, উনি বাংলাদেশি ভাই। তো উনি বলল যে না, বলদিয়া আসলে সমস্যা হয়। আর এদিকটায় যারা বিক্রি করতেছে বা এই যেই এরা এই দেশের স্থানীয় অ্যারাবিয়ান, তবে তারা গরিব। উনি আমাকে এটা বললো যে ওরা গরিব, ওরা এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত এই ধরনের দোকানগুলো নিয়ে বসে। আমি বললাম যে বলদিয়া সমস্যা করে না? বললো যে হ্যাঁ, বলদিয়া সমস্যা করে। বলদিয়া আসলে যে যার মতো করে চলে যায়। আর উনি বললো যে বলদিয়া আসার আগে ওনারা বুঝতে পারে, হয়তো ওনাদের ওরকম ব্যবস্থা আছে যে বলদিয়া আসার আগে ওনারা সিগন্যাল পায় বা এই সময় আসবে। তো আমি আবারও দুঃখিত, আমার আগের তথ্যটা ভুল ছিল। যিনি বলছে উনি মনে হয় আমার মতো নতুন। আর উনি বলছিল যে এই মাঠে আগে ভেজিটেবল আইটেম বিক্রি করা হতো, সম্ভবত পাইকারি। কীভাবে বিক্রি করতো সেটা আমি জানি না, তবে উনি বললো যে এখানে আগে ভেজিটেবল সবজি বিক্রি করা হতো, সবজি আইটেম, সকল সবজি আইটেম এখানে বিক্রি করা হতো। তবে হ্যাঁ, এখানে বলদিয়া আসলে যার যার মতো করে আবার দোকান নিয়ে উঠে চলে যায়। এটাই, এই যে দিকটা আবার রেডি করতেছে দোকান। এই যে দিকটা আর একটা দোকান, এগুলা কি জানি বিক্রি করতেছে, আমি নিজেও জানি না। এই যে আবার গাড়ি করে নিয়ে আসছে। এই যে অনেক ধরনের আইটেম বিক্রি করে, অনেক প্রোডাক্ট, তবে সব পুরনো। এগুলা ইলেকট্রিক পণ্য। এই যে ছোটদের বাচ্চাদের আইটেম, পুরাতন গাড়ি এখানে এনে বিক্রি করতেছে। এই যে আরেকটা দোকান, জামা কাপড়। ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় ফিরতেছি।
আসলে চলতে চলতে ঘুরতে ঘুরতে অনেক কিছুই চোখের সামনে পড়ে যায়, চাইলেও আসলে ভিডিও করা সম্ভব হয় না। এটা সৌদি আরব, আইন কানুন খুবই কড়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও, সবাই ভালো থাকবেন।